তো উল্টা উল্টি দেন ভাই লেখা উল্টা উল্টি আমি পুরা খেয়াল করছি না, যাই হোক আটক দাম কে কম নিয়ে দেবে বুঝি না বাচ্চা বাদে এখন স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. আমরা সবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে বেশি মায়া করেন। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কারীমের মাঝে নিজে কইন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দা হলোর লগে কোনো সময় জুলুম করতাম না। আল্লাহ রব্বুল আলামিনে 8টা বেহেশত বানাইছেন আমরা রে বেহেশত নিবার লাগিয়া, 7টা দুজখ কমাইয়া বানাইছেন কেন আমরা ইবা যাইতাম না। গড় বাড়ির সংখ্যা বেশি থাকে আর জেলের সংখ্যা কম থাকে। কম জায়গার মাঝে বেশ মানুষ জায়গা করা যায় জেলের মাঝে। এর দায় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে কিছু সময় দেন, বলে ও সময়টারে তুমি খামো লাগাই দেও যদি তুমি তাই তে তুমি তাই কামিয়াব হয়েছি। কিছু সময় দেন রমজান শরীফও কয় রাইত আছিল আমরা লাগে বেশি গুরুত্বপূর্ণ, 5 রাইত বা শেষ 10 রাইত। 21 তারিখ থেকে লইয়া 29 তারিখ পর্যন্ত শেষ 10 দিনের গুরুত্ব, 10 রাত্রির গুরুত্ব বেশি আছে রমজান শরীফ। এর চাইতে আল্লাহ রব্বুল আলামিনে আজকে তাকে লইয়া, আজকে হইল 1 তারিখ জিলহজ মাসর, জিলহজ মাসর 10 তারিখের কসম এক সূরা নাজিল করছেন সবে কদর আয়াত সম্পর্কে আল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে এই 10 দিনের কসম খাইছে। আল্লাহ যত জিনিসের কসম খাইন, আপনি আমি গুরুত্বপূর্ণ কোনটা না হইলে কসম খাই না, খাইননি। যে সময় একজনরে মিশা মাত্রা হয়ে গেছেন আপনি আপনার কাছে, এখন আপনি কইলেও বিশ্বাস করেন না, কোনো মানে গুরুত্বপূর্ণ কথা কেন না কইলেও ওইতো না, এখন কসম খাইয়াও আপনি কইরা যাতে মানুষের বিশ্বাস হয়। আল্লাহ রব্বুল আলামিনে কসম খাওয়ার কোনো জরুরি আছে? আল্লাহ কসম খাওয়ার জরুরি নেই, এটি কি আমি যাইয়ান না? আল্লাহ রব্বুল আলামিনে যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া তার কসম কোরআনে কারীমের মাঝে পাইছে। কোরআনে বলে আসরের কসম পাইছে। আর এই সূরার মাঝে পয়লা এক সূরার নাম আছে, তিসপাড়ার মাঝে সূরার নাম সূরা ফজর। পয়লা ওয়াল ফাজর, ফাজর ফজরের কসম খাইছে না, ফজরের নামাজের ফজরের ওয়াক্তের সময় কসম খাইছে। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন কসম খাইন বলা লায়ালিন আশর, 10 ই লায়ালিন আশর দিয়া সব মুফাসসিরিনে কেরাম যারা কোরআন বুঝেন, লায়ালিন মানে রাইত, আশরুন মানে 10 রাইত,
বাট ইনো মুফাসসিরিন কারামে লায়ালুল আশতি কিতাব বুঝাইছেন 10 জিলহজ মাসের পয়লা 10 তারিখ 10 দিন দিনের আইতে মিলাইয়া ওয়াশফি জোড়া সংখ্যা 8 তারিখ বুঝাইছেন কেউ কেউ আল ওয়াত্র 9 তারিখ ওইতরে নয়তো বেজোড়া 9 তারিখ বুঝাইছেন অতটা জিনিসের কসম খাইছেন। এখন আমরা দেখি এই 10 দিনের মাঝে কিতা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাগি আমরা কিতা করতাম এই 10 দিন এমনি কাটাইতাম নরমাল 10 তারিখ আপনি আমি সবেও কাম করি সব যে কোনো সময় জন্য সুযোগ আয় যদি বেশি বালা বিজি থাকে এই সময় আপনি গড় থাকেন না এই সময় আপনি বেমারদার হইলেও লইয়াবার হয়ে যায় আপনার যে কোনো সুবিধা অসুবিধা থাকুক দুনিয়ার সবে আমরা বুঝি দুনিয়ার সিজন টাইম কোনটা বর্তমানে কানাডার যাইরা মানুষ বাংলাদেশ থাকি কিতার লাগিয়া বেটার লাইফর লাগিয়া হয়তো কেউ গিয়া বাটার লাভ পাইরা কেউ বিটার লাভ পাইরা কেউ গিয়া হয়তো বাদ অবস্থার মাঝে পড়রা কিন্তু সব মানুষ একসুবে যাই রাখেনে বাংলাদেশের এই জিন্দগি থাকি বালা একটা জিন্দগি বছর করার ঠিক তো দ্রুপ আমরা এই 10 দিন যে আইছে এই 10 দিনের আগো লাগান থাকতাম না কিছু বাড়াইতাম কোনটা কিতা বাড়াইতাম আল্লাহ রসুলের যদি আমরা হইয়া দিন যতক্ষণ বাড়াইতাম এদের বেশি দেওয়ারও দরকার নাই পয়লা একটা হাদিস পড়ি হাদিসটা সহিহ বুখারী শরীফের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এমন কোন দিন নাই যে দিনের মাঝে নেক আমল করলে নেক আমল তো বুঝেন একজনরে 80 দেওয়া নেক আমল যে কোনো কাম হইল নেক আমল আল্লাহর কাছে অত মহব্বতর কোন যে আমি এর চাইতে মহব্বতর আল্লাহর কাছে আর কোনো আমল দেখি না আর কোনো খাম দেখি না আর কোনো আমল বলতে খাম সৌদি আরব যারা আছেন বুঝবা সৌদি আরব উম্মাল মানে যারা বেশি খামলা ওগুলোর উম্মাল খাওয়ায় আমল করা অর্থ খাম আমরা যে কোনো খাম করি দুনিয়ার মাঝে সব আমরা তো দুনিয়াত নাইনি আমি দুনিয়াত আনি কিতার লাগি আমি যেন হাদিস কইয়া যাই কইবা এটা তো মেসা ওগুলোর কিচ্ছা গাই আপনার বাস্তব জীবনে আনৌকা যে কোনো খাম আপনি করোকা একটা মহব্বত থাকে সেও হয়তো বউ খুশ করবার লাগে সেও হয়তো গাঁর মানুষ খুশ করবার লাগে সেও হয়তো এলাকার মানুষ খুশ করবার লাগে কিন্তু দিলের মাঝে একটা মহব্বত হামাইছে ফর এক্সাম্পল মাইন্ড করেন না জানো আপনি একটা টাওয়ার বানাইরা বাংলাদেশ একটা কমিউনিটি সেন্টার বানাইরা বিতে কেদা মাইছে একটা মহব্বত কোন মহব্বত যে মানুষে আমারে কইব যে আমিও লন্ডন গেছি ইনকাম যে তোখান আইব এটা কি বেশি খরচও হয়ে যাব ইনকাম সারা জিন্দগি আপনার জিন্দগি ইনকাম পাইতা নাই যতটা খরচ করবা আমার এক ভাই খরচ যাই হোক কিন্তু মূল মহব্বতটা কোনটা আছে মহব্বত আছিল যে মানুষে আমারে কইব মানুষের খোয়া যে সময় গুনবা তখন মন খুশ হয়েছে যে সময় ফেসবুকে স্টেটাস দিয়ে ফোন করে কইবা ভাইছে এক কাম করছেন ও আমার মন খুশ হয়েছিল ওখানে উদ্দেশ্য কিন্তু আপনি তো দিন রাত কত কষ্ট করা লাগে ও মহব্বতটারে পুরা করার লাগে কিন্তু হয়তো এই মহব্বত আপনার পুরা করবার আগে জিন্দগি যদি শেষ হয়ে যাইতে তো আপনি আর কোনটা পাইলেন না কিন্তু যে কোনো আমল যদি একজনের মহব্বতে করেন এনখে এন দুনিয়া তো পাইবা আখেরাতো পাইবা আপনি যে সময় মারা গেলে আমরা দেশ যদিও আমরা বুঝার মাঝে সমস্যা হয়ে যায় আমরা কই যে আখেরাতর সব কাম বাকি দুনিয়ার কাম নগদ কোনটা নগদ হোক আছে নগদ কোনটা দুনিয়ারটা না আখেরাতরটা কিন্তু আমরা বুঝো গন্ডগোলের তার কারণে আমরা হকু মনে করি কোনটা নাই দুনিয়ার 10 টাকা যদি একবার যায় কি আর আপনি মিশা মাতিয়া আরো কারণ 10 টাকা লাগে মিশা মাতিয়া আরো কান আর একটা বাদ কাম করিলেন কবে বলে অগু আগুয়া 10 পাউন্ড আপনার একটু জরুরি হয়ে গেছে ঠিক তো দ্রুপ আখেরা তো আইজ মারা গেন যদি আপনি ও যে আজকে জুম্মার নামাজ পড়ছেন ও সকাল থেকে যত আমল করছেন আইজ মারা যান যদি আপনি সবটা 100% পাইবা আল্লাহ এক জরব আপনারে কোনো কমই দিতে নাই কিন্তু একজনের খাম আজকু সকাল পর্যন্ত করিয়া ওই পর্যন্ত আইসেন আপনি মারা যান যদি ই পয়সা আপনারে দিত নাই দিবনি কোনো সময় 3 দিন করলেও বাদে কই বইটা গেছে কি যাই হোক এর দেয় আল্লাহর খাম যে একটা আল্লাহরে মহব্বতে যা করবা এগু একবারে 100% আপনি রুশও পাইলেবা আমরা অনেক সময়
অনেক মানুষের বিশ্বাস করতে না ইদানিং কত নৌজোয়ান হলোর মৌতর খবর পাই মনের মাঝে ফয়লাও আমরা চিন্তা করি তান ফুয়া ফুড়ি বাঁচননি ইটা কোনো দেশও গেছননি কোনো বালা কাম মানে ইতার মানে জিন্দেগির ফসল কিন্তু থাইন যে কিতা লইয়া গেলা এই চিন্তা আমরা খুব কম করি থাইন যে হালতে মারা গেলা তানে আমল কিতা আছিল ইকান সম্পর্কে আমরা খুব চিন্তা কম করি যাই হোক লম্বা করিয়া না কথা আল্লাহ রসুল ফরমায়েন যে আমি দেখছি না এর চাইতে আল্লাহর কাছে মহব্বতর আল্লাহর মহব্বতর এই যে এই 10 দিনও যে আমল করবা আল্লাহ বড় মায়া করবা আপনারে আমারে আল্লাহ যদি মায়া করিলাই কোনো কোনো সময় তো দুনিয়ার মায়া দেখো গা বন্ধু অনেক সময় দেখা যায় আর জাত মায়া দুনিয়া সব চাইতে বেশি মায়া করেন মার চাইতে মায়ার আর নাই কিন্তু আল্লাহ কইরা কিয়ামতের দিন মায়ও আপনারা তুইয়া ফেলাইবা দৌড় ফেলাইবা বলে না তুমি আমি তোমার চিনি না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মি যাই হোক এর দায় আল্লাহর মহব্বত যদি নামে করিলাই যে কোনো আমল তাহলে এগুই লোকে আমার লাগে একবারে খাঁটি মহব্বত এখন কিতা কিতা করতাম আউট অফ সহি হাদিস আল্লাহ রসুল ফরমাইন যে সবচাইতে আল্লাহর কাছে মহব্বত রইল এই 10 দিনের আমল কিতা কিতা করতাম ফাআকসিরু আমরা কইরা তুমি দেন বেশি বেশি করিয়া করো তাহলিল অর্থ কিতা এখন এলে আমরা তাহলিল একটা শব্দ তাহমিদ একটা শব্দ তাসবিহ একটা শব্দ আমরা শুনিলাই জিন্দগির কয়তো ফায়দা হইতে পারে তাকবীর একটা শব্দ কয়টা শিখলাম তাহলিল সেদিন কোন তাকবীর এটা আমরা বুঝি সবে কিতা কইতাম আল্লাহু আকবার ইগো বুঝিলাই কই তাসবিহ কওকা কিতা কইতাম সুবহানাল্লাহ তাহমিদ কওকা আলহামদুলিল্লাহ তাহলিল কওকা লা ইলাহা ইল্লাল্লাহ কইদিন তাহলিল কওকা কিতা কইতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় এই 10 দিনের মাঝে তুমি দেন বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কিলা পড়তাম মুখ দিয়ে না দিল দি দুনিয়ার কত সমস্যা আছে কত প্রবলেম আছে এই জায়গাতে আমি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার মারনেওয়ালাও কেউ নাই আল্লাহ ছাড়া লা রাজিকা ইল্লাল্লাহ আমার রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই লা শাফিয়া ইল্লাল্লাহ আমার বেমার বালা করনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই আমার বাচ্চা বাচ্চি কেউ নাই আমার একমাত্র মরার সময় খেয়ে থাকবা আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন থাকবা আল্লাহ রব্বুল আলামিনের আমরা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি মরছই না আরেকজন আর আমি কই আর আমি আল্লাহর লাগি আর আমি আল্লাহর দিকে যাইমু আমি ইগু আল্লাহের লাগে দোয়া নাই আমরা নিজরে রিমাইন্ডার করি এই বাই গেছেন কি আমিও বাই তোমার লগে আইয়া জেলা কবর জিয়ারতের দোয়া ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আমরা অবশ্যই ইয়া তোমাদের লগে মিলিয়া কবর জিয়ারত গেলে কইতা যাই হোক এর দায় বেশি বেশি করি আমরা কিনা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ উত্তর থাকে এ সময় যে সমস্যা পড়বা সবচাইতে বড় জিকির হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ খেনে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জিন্দগির সব সমস্যার সমাধান দিলে আপনি যে সময় আল্লাহর হই যাবা আপনারা কইবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার এই বিপদের মাঝে বালা করনেওয়ালা কেউ নাই আমার বেমার বালা করনেওয়ালা নাই আমার ফুয়ারে বালা করনেওয়ালা কেউ নাই আমার বউরে বালা করনেওয়ালা কেউ নাই আমার কোন সমস্যার সমাধান তুমি ছাড়া কেউ করতে পারতো না ওগুর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদে এগুলো তাহলিল ফরতা বেশি করি আর কিতা তাকবীর বেশি বেশি করি আমরা তাকবীর কইতাম তাকবীর কিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা বা আল্লাহু আকবার হইলইব আল্লাহ সবচাইতে বড় আমরা অনেক সময় বড় মানুষরে পয়সা আলাদা খুব বড় মনে করি বড় নেতারে বড় মনে করি কইতে না আমার আল্লাহ সবচাইতে বড় এখন কত হইল আল্লাহরে পাইতে হইলে কোনোবাই যাওয়া লাগবে না কোনো কেউর লোকে কেউর আতিয়ার ধরা লাগবে না আল্লাহ কয় না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার শাহর উপর খান চাইতে আরো খান্দাত আমি তোমার যেসব আপনি আমি কই ইয়া আল্লাহ আল্লাহ কই ইয়া আব্দি বা ইয়া রব্বি আমরা যে সময় কই ইয়া আব্দি ও আমার বান্দা তোমার কিতার দরকার কও সাথে সাথে আল্লাহ দেব অথচ দুনিয়ার
যে নেতার লাগি যে নেত্রীর লাগি যার লাগি আপনি জিন্দগি খাটাইরা, কিন্তু ফোন করতে করতে জিন্দগি ধরতেও ধরেও হইতা নাই। কিন্তু আল্লাহ কইন যে সময় তুমি আমারে ডাকবাই এতে আল্লাহু আকবার, সব সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 10 দিনও বেশিরভাগ সময় এগুলো করতে হলে অজুর দরকার নাই, এগুলো করতে হলে মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজ পড়ার দরকার নাই। চেষ্টা করবা আমি রেগুলার খালি আমার মুখের মাঝে জিকির থাকবো। আল্লাহ রসুলের হাদিস ফরমাইন যে সময় আপনি জিকির করার থাকেন শয়তান আপনার থেকে দূর থাকে, আর যে সময় জিকির বাদ দিলেন শয়তানের ভিতরে আমাইয়া ফয়লা কর শয়তানের ঔষধ হইল আপনার ভিতরে একটা চিন্তা হারাইব, খাইবাই কিলা বাস পাই কিনা। ও চিন্তা আমরা মরিয়ান নানি না আর কোনটা আছে। যাই হোক, এখন আমরা কিতা কিতা করতাম বুজুর্গানের দিনে আমরা একটা লিস্ট দিছি। ফয়লা কর খাম হইল গিয়ে 10 দিনও 1 তারিখ থেকে লইয়া 9 তারিখ পর্যন্ত। 10 তারিখ ঈদের দিন আমরা রোজা রাখতাম না, যতটা পারি আমরা যতটা পারি রোজা রাখতাম, যতখান সম্ভব। শরীর সুস্থতা আছে, লম্বা সময় হয়ে গেছে, এখন কারণ যতটা অতটা রোজা রাখতাম। বলে রোজা রাখলে কি তৈব, রোজা মাসর লাগে না। এই হাদিস সবসময় একটা রোজা যদি রাখেন আল্লাহ রসুলে ফরমাইন 70 বছর একজন মানুষ আঠিয়া যতখান দূর যাইব দুজখরে আপনা থেকে অত দূর আল্লাহ হরাই দিলে। যারা সুস্থতা আছে আপনার রিকোয়েস্ট করিয়া, আমরা যারা অনেক সময় বেমারি হয়ে গেছে, আমরা অনেক সময় অনেক বেমারের কারণে বয়স্কর কারণে অনেক সময় রোজা রাখা সম্ভব হয় না, সুস্থতারে ওই সময় কামা লাগাও, ফারলে 9টা রাখো কা, কোনো আপত্তি নাই, কোনো মুফতি হইতে পারতেন। আমি অনলাইনে থয়া সারা দুনিয়ার মুফতি হলে উনুকা কোনো মুফতি হইতে পারতেন, আপনার হইছে না না ঈদের দিনটা নাই। আইয়ার আমি আস্তে আস্তে গেল 10 জটা ফারেন রাখো কা, কোনো অসুবিধা নাই। গেল রোজা রাখতাম আমরা। 2 নম্বর হইল গিয়া বেশি বেশি করিয়া আমার আর রোজার মাঝে আরাফার দিনের রোজাটা আরো বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ রসুলে ফরমাইন সাওমু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি মিন কাফারাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। আল্লাহু আকবার। এক রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আগর 1 বছরের গুনাহ মাফ করে দিলেন, বাদর 1 বছরের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, 2 বছরের গুনাহ মাফ হয়ে যায় এক রোজার বদৌলতে। এই রোজার নাম কিটা? আরাফার রোজা। কোন দিন? এই বছর হইল গিয়া 9 তারিখ, সামনের শনিবারে, কালকে নাই, এর বাদর শনিবারে 15th of June শনিবারে ঈদে সোয়ার, বাংলাদেশ হইল রবিবারে। যাই হোক, রোজা রাখতাম আমরা আরাফার দিনের রোজারে আমরা রাখতাম। আরাফার দিনের আরেকটা, এই দিনের আরেকটা, আরাফার দিন হইল মেইন হজ। মেইন হজ হইল কিতা? আরাফার দিন 9 তারিখ হইল মেইন হজ। এই হজর দিনও আল্লাহ রব্বুল আলমিনে কিতা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করেন যে আল্লাহ রসুলে ফরমাইছেন এই দিনও আরাফার দিনও আল্লাহ রব্বুল আলমিনে যত মানুষরে মাফ করে দেন আরাফার দিনও, এর চাইতে বেশি মানুষরে আর কোনদিন মাফ করে দেন। এবং আল্লাহ রব্বুল আলমিনে হাদিসর আরবি পড়িয়ার নাই, বাংলা পড়িলাই, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ ফেরেশতা অগলরে কইন দেখো চাই ও মানুষ অকল কিতা লাগি নোয়া বইতে আস, বাচ্চা কাচ্চা সব সারিয়া এরা কিতা করাই নো কিতা বা গর্ব করিয়া কইন দেখো আমার বন্দাবান দিয়কলে খালি আমারে কইতে আছে, আমার নাম লইতে আছে, আমার কাছে ডাকতে আছে, তোমরা দেখো আর তোমরা সাক্ষী দেখো আমি তারে মাফ করে দিলে। তখন আমরা আর প্রশ্ন, আমি তো আরাফাতের ময়দানও নাই, আমি কিতা এই মাফি পাইমুনি, এই মাফির মাঝে আমি সামিল হইমনি? কিন্তু বুজুর্গানে দিনে ফরমাইন বা উলামায়ে কেরামে কইছেন যে আপনি মনে তাকিয়াও যদি হাজি সাহেব বকলে যে আমল করবা, নমাজ সালরা না, জমাতে নমাজ পড়রা, আর এটা বকলে যত কান কররা, যদি এইভাবে আপনি আমল করতে থাকুন বেশি, আল্লাহ রব্বুল আলমিনে তারা রেজালা মাফ করে দিবা। আল্লাহর কাছে তো খাজানা কম নাই, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে ওখানেও মাফ করে দিলে। আল্লাহ তো খালি আরাফাতের ময়দানের আল্লাহ নাই, সারা দুনিয়ার আল্লাহ। আল্লাহ তারা রেজালা মাফ করে, যদি আমরা এদিন আল্লাহর কাছে চাই জুত করিয়া, আল্লাহ আমরা মাফ করে দিতে, আল্লাহর কাছে মাফির কোনো বান্ডার কম নাই। এর দায় এই দিন আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে মাফি চাইতাম।
যারা রে মাফ করে দিবা আমরা ওখানে হইতাম বলে তারার লগে আমরা রে মাফ করিতাম। এবং ইদিন সব চাইতে শয়তান তার জিন্দগির সব চাইতে বেশি শয়তান লাঞ্ছিত অপমানিত হয়। শয়তানে মাটিত পড়িয়া আল্লাহ রসুলে দেখিয়া আল্লাহ রসুলে শয়তান দেখতা, আপনি আমি দেখিয়ান না। আল্লাহ রসুলের শয়তান দেখতা, শয়তানও গেলে উমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানে দেখিয়া হবাইতে কি উমর তোমার আমার কাছে একটা শয়তান খাদ্দাত বই থাকে, কিন্তু তোমারে দেখি আল্লাহ হবাই দৌড়ে থাকে। এরদায় দেখুন শয়তানে আখতা আরাফাতের মধ্যে আসি দিচ্ছেন আল্লাহ রসুলে। দেখুন শয়তানে কিতা করছে, শয়তানে ফুড়িয়া গোড়াগড়িবার বলে কি তো হয়েছে, বলে একটা গুণা আপনারে আমারে করাইতে তার কম কষ্ট হয়েছে নি। কত মানুষ অ্যারেঞ্জ করছে, কত কলে গুণা করাইছে, আর যে সব গুণা আল্লাহ মাফ করে দিলে এইলা তার খান্দনের আর সীমা নাই। এরদায় এই দিনটাত আমরা বেশি বেশি করে খান্দিতাম। আল্লাহ যারা হাজি হজ করছি আমরা নিটান্না হইতাম না যে আমি তো হজ করে লাইছি আমার সারা মাফ করি আইছি, আপনারা বাদে করাইছে নানি, এক বছর আরো কতক্ষণ করাইছে, নেকিও করাইছে বদিও করাইছে, আমরাও বেশি বেশি করে কান্দিতাম। 2 নম্বর হইল গিয়া মুফাসসিরিনে ফরমাইন তাকবীর বেশি বেশি করে করতাম, আল্লাহর জিকির বেশি করে করতাম। আল্লাহর জিকিরের মাঝে সব চাইতে বড় হইলিছি লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা জিকির আছে এগুলাকে বেশি করে পড়েন জানো, কোরআন শরীফ পড়াও জিকির। একটা সূরা কুল হু আল্লাহ 3 বার পড়লে কোরআনে কত মারসওয়াব, সহিহ হাদিস। এরপরে আপনি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওগো আপনার জবানও সবসময় রাখি দিতে। এগুলো সব চাইতে ছোট জিনিস। আল্লাহ রসুলে ফরমাইন জবানের মাঝে খুব হালকা, আর কিয়ামতের দিন ওজনের মাঝে খুব বেশি বাড়ি হইব। আর কিতা আল্লাহ বড় বালা হয়। দুনিয়াতে আমরা যাই কথাও কই, যে কথাও কই একজনের না একজনের বালা খোলা লাগে হয়। আপনি বিবির বালা পাইতে হইলে গিয়া মজার মাপ দিবা নানি, আপনি ফ্রেন্ডের বালাই পাইতে হইলে ফ্রেন্ডে ফার্ম দেওয়া লাগবো, ফ্রেন্ডে ফেসবুকও না স্ট্যাটাস দিয়া কত তা করা লাগবো। আপনি ফ্রেন্ডের যে কোনো জিনিসের বালা পাইতে হইলে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইগু যে সময় পড়বাই তুমি তাই যার বালারটা যদি কইন হে বালা পাইবেন না। না আপনার ঘরে গেছি কিছুদিন আপনার গাড়ির প্রশংসা করি, আপনার সোফার প্রশংসা করি, তখন আপনি অটোমেটিকলি আমার প্রতি একটা কাইন্ড হয়ে যাবা। আপনি কইবা না তাই তো আমার কেউ দিন কই ইতা কিতা গাড়ি লইছো, ইতা কিতা সোফা লইছো, সবটা কইবা চাও খাওয়াতে খাওয়ার না যাও, ঠিক আছে না? না ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমারে বালা পাইলেন, আমি যে সময় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি, আল্লাহ এখন আমার খুব মহব্বত ই দুইটা কথা। এগুলো তুমি কইছো আমি তোমারে মহব্বত করব। এরদায় এই 10 দিনের মাঝে আমরা বেশি বেশি করতাম। এরপরে বুখারী শরীফের আর একটা হাদিস হইল কি, বেশি বেশি করে সাহাবায়ে কেরামে 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু 2 জনে কিতা করতা, তারা এই হাদিস ফড়িয়া যে সময় এই 10 দিনের ভিতরে তারা বাজারও যাইতা, বাজারও গিয়ে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওলা জোরে জোরে কইতা। কারণ আল্লাহ রাসূল কইছেন এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর কইতা এবং মানুষও তারার লগে কইতা। তাই বলে আমরা মার্কেটও গিয়া ফারা যাইতো না, আমরা দেশে সিস্টেম নাই বা এগুলো সুন্নাও নাই, কোনো সাহাবায়ে সবে ইলা আমল করলে তো আমরা ফাইলাম মনে, কিন্তু বেশিরভাগ সময় আপনি ও তাকবীর গুলা পড়তা। ঈদের দিন পড়তা, ঈদের আগের দিন থেকে পড়তা, কিন্তু এই 10 দিনের ভিতরে যে কোনো সময় আপনি একলা একলা পড়লে কোনো প্রবলেম নাই। কিন্তু 9 তারিখ থেকে লইয়া আরাফার দিন শনিবার থাকবো, এর দায়িত্ব সামনে শুক্রবারে আমরা কই মনে 9 তারিখ থেকে লইয়া 13 তারিখ পর্যন্ত এইগুলো খালি নামাজের পরে পড়তাম আমরা। আর কুরবানি এবং 10 তারিখের ফজিলত সম্পর্কে আগামী খুতবাতে আমরা আলোচনা করব। কুরবানি সম্পর্কে আমরা অনেক কিছু জানার আছে। কেউর যদি কোনো প্রশ্ন থাকে, কোনটা থাকে, সামনে শুক্রবারে ইনশাআল্লাহ আমি যতক্ষণ চেষ্টা করি উত্তর দিতে পারবো আপনারা ইনশাআল্লাহ। কুরবানির সংক্রান্ত বা এখনো কুরবানির সংক্রান্ত কথা জানতে হইলে নামাজ পড়ে হইলে আমরা, যাই হোক, কসরতুল আমাল নফল ইবাদত, নফল নামাজ এখন কম পড়া এই 10 দিনে বেশি কথা। সিজন টাইমে যে সময় খামর, এখন যেন বিজি টাইম থাকলে খাম বেশি করেন না কম করেন,
বেশি, দ্যাটস মিন সিজন টাইম। এখন সিজন টাইমও আপনি কিতা করতা আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি করে আমরা ইবাদত করতাম। আল্লাহ রব্বুল আলমিনে যেলা আমরা রূপে খুশ হই, আমরা ওলা বেশি বেশি করে ইবাদত করতাম। এই 10 দিনের মাঝে এবং ফজর সম্পর্কে যেহেতু এই সূরার মাঝে আল্লাহ রব্বুল আলমিনে ফজর কসম খাইছেন, ফজর নমাজ পড়লে আমরা কিতা পাইব। ফজর নমাজটা আমরা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলে ফরমাইন যেন ফজর নমাজ পড়ছেন তাইন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাইন আল্লাহর রেসপন্সিবিলিটি কেছেন। বাংলা তো ইংলিশ আস রেসপন্সিবল বুঝেন, আল্লাহর রেসপন্সিবিলিটি কেছেন। অর্থাৎ ফজর নমাজ আমরার মাঝে ম্যাক্সিমাম আসেন সবে এখনকার টাইমে তো প্রায় 4টার সময় 4টা-5টার সময় শেষ হয়ে যায়। ওটা কঠিন হয়ে যায় 8টার সময় ফজর নমাজ বানাইছেন আমরা বউতে। জিকাইবা হুজুর 8টার সময় পড়লে হইব নি? জি না, হইত না। সূর্য উঠে যে সময়, সূর্য আজকে আসিল 4:53 4:53 মর্নিং 4:53 যদি নয় এর আগে আপনি ফজর নামাজ শেষ করতেন। ঘুম থেকে উঠেও কা আল্লাহ শুক্রিয়া, আমরা বাচ্চাতে পড়ে আমরাও পড়ি, উঠিয়া আবার এখন করলাম ঘুমাইতে হইব তো আপনি আবার কত সময় ঘুমাই যাও কা। আমি নিজেও তো স্কুল ডিউটি করি, তাই তো সকালে নিয়ে দেওয়া। ঘুমতে উঠলাম 4টার সময় নামাজ পড়িয়া, উঠিয়া নামাজ পড়িয়া আবার হিরিবার ঘুমাই গেলাম। আরে 2-3 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই 2 ঘন্টা ঘুমাইলেও বাক্কা ফায়দা হয়েছে। এর বাদে 7টার সময় উঠতেন তো স্কুলে দেওয়া লাগে আছে। আপনার ঘুমাইতে হইব কিন্তু নমাজ অন টাইম। শুধু আপনি নাই, আপনার ফ্যামিলি সহ। তাহলে এই ঘরের সব আল্লাহর জিম্মাদারির যেদিন যাই গিয়ে সেও যেদিন আপনার রেসপন্সিবিলিটি লইলাই, সেদিন আপনি কতদিন কাম করো কেন আপনার সপ্তাহ দিমনে তে আপনি এইগুর শান্তি নি না অশান্তি। আর আল্লাহ হয়তো অনেক সময় কতদিন দিয়া দিত নাও পারে মানুষ হইলে, কিন্তু আল্লাহ এখন যে আমি তোমার রেসপন্সিবল বনে গেলাম। এর দায় ফজর নামাজটা আমরা প্রত্যেকে অন টাইম পড়তাম সূর্য উঠার আগে, একদিনও দেরি করতাম না। আর বিশেষ করে 10 দিনের মাঝে আমার গরুর বাচ্চান্তরে আমি তুলতাম। বালিক বাচ্চান যারা হয়ে গেছে তারারে আপনি তুলিয়া নমাজ পড়াইয়া মায়া করিয়া মারিয়া তুলতে পারতেন এখন থেকে। বিবিরও অনেক সময় যদি নমাজি না হয় তোলা সম্ভব নয়, মায়া করিয়া আপনি তুলিয়া নমাজ পড়াইয়া আবার কোকা হতিল সম্ভব হয় ইনশাআল্লাহ। জিত করি ইয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকের দিন বুঝার এবং দিনের প্রতি চলার আমরা তৌফিক দৌকা। আমরা সবে বেশি বেশি করিয়া এই 10 দিনের মাঝে নেক আমল করতাম। আর একটা রয়েছে, এই 10 দিনের মাঝে আমরা যত পারি সদকা করতাম। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা হইল খালি কুরবানি নাই, কুরবানি তো একটা করবাও, এগুলো তো আল্লাহর ওয়াস্তে দিলাম। কিন্তু এরপরেও আমরা যেটা আছে ছোট ছোট গরিব গুরবারে দেওয়া, এগুলো আপনি এই 10 দিনের ভিতরে যত পারেন, ধনী হইলে বেশ করে দিবা, গরিব হইলে কমাইয়া দিবা, এইভাবে আপনি এগুলো কন্টিনিউ করো। এগুলোর মাঝে এই 10 দিনও পাইছেন, এই 10 দিনও যে আমল আল্লাহ রসুলে ফরমাইন জেহাদর চাইতে আরো বেশি সব। এই 10 দিনের আমল সবে কদর রাইতর আমল হলো থেকে আরো কিছু বাড়ায়। আল্লাহ রসুল জেহাদ হইল সব চাইতে বেশি আমল, বড় আমল। একটার চাইতে ওই 10 দিনের আমল আরো বেশি। এটা এই 10 দিনও আমরা নিজরে কিছু ফারিক করিয়া কিছু তিলাওয়াত করতাম, কোরআন তিলাওয়াত করতাম। কোরআন উল্লেখ রোজা মাসও আমরা হয়তো পড়ছিলাম কিছু, আর রোজা বাদে কত সময় কোরআন লইয়া বইছি জানি না। দুনিয়ার সব খামর লাগে আমরা সময় আছে। ফেসবুকও বহু সময় আমি, আপনি সপ্তাহ যদি হিসাব করেন গণন জানো আপনি কত সময় ফেসবুকও আসলাম, দেখবেন আপনি কত সময় আসলাম। কিন্তু কোরআন লইয়া কয় সময় আসলাম দেখবা 1 মিনিটও নাই। আর এই 10 দিনও আমার কিছু টাইম থাকতো, আমি আপনার মোবাইলও অ্যাপস ডাউনলোড করো, অজু করিয়া কোরআন পড়া বালা, কখন মোবাইলও আনা অজু হইব। কিন্তু আমার আপনারা রিকোয়েস্ট হইল গিয়া আপনি অজু করিয়া কোরআনটা পড়তা, আল্লাহর কালাম পড়তা। অজু তাকাজ দিন আপনি গাড়িতে বইয়া মোবাইল থাকি পড়োকা, কোনো অসুবিধা নাই। কোরআন যা লইতে হইব মানে কোনো সমস্যা নাই। এর দায় আমরা কিছু সময় প্রতিদিন একটা পেজ আমরা প্রত্যেক দিন পড়তাম, যারা পড়া জানি। আর যারা পড়া জানি না আমি কিতা করতাম,
এনতান আপনার লাগে হইল কি হয়তো কোরআনের তফসির নৌকা বাংলা তফসির নন জানো আন্না যে সূরাগুলো মুখস্থ আছে ওখান থেকে রিপিট করোকা কুল হুয়াল্লাহ পড়োকা আলহামদুলিল্লাহ পড়োকা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে তৌফিক দেওকা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. Respected brothers and elders, I'd like to say a few words about regarding today's khutbah. Today's khutbah is regarding, we know, the first 10 days of Zulhijjah. Today is the first day of Zulhijjah. And from today until the 16th of June, 16th of June, Eid al-Adha, and this 10 days is very, very important. These 10 days, we should do lots of, our Prophet sallallahu alayhi wa sallam said in one Sahih hadith, this no good deeds is beloved to Allah subhanahu wa ta'ala better than in these 10 days. That means if you do any good deeds, Allah subhanahu wa ta'ala likes you. Allah subhanahu wa ta'ala like very much. That's why what should we do in these 10 days? Lots of scholars make a list. First they said you should try to keep fasting, observing fasting in 10 days as much as you can. Because our Prophet sallallahu alaihi wasallam said, is one fasting take away from you is the hellfire, is if one person 70 years walking this distance and you hellfire goes away from you if you keep one fast. And as much as you can. But especially in 9th of Zulhijjah, that means not tomorrow, next Saturday, is this. If you keep this fast, our Prophet ﷺ said, previous 1 year and after 1 year, 2 years since Allah subhanahu wa ta'ala forgiven to you by this one fasting. This is very good news for us. We try to do that. As well as Prophet ﷺ said in 10 days, فَأَكْفِرُ التَّكْبِيرِ tahlil. Tahlil means you should pronounce La ilaha illallah with meaning. We are not Arabian. La ilaha illallah means no one can do anything except Allah subhanahu wa ta'ala. Everything can do Allah subhanahu wa ta'ala for me. No one can do anything. La ilaha illallah means. And takbir, you should say always Allahu Akbar. Nothing is greater than everything. Allah is greater than everything. That's why you should say, and Prophet sallallahu alaihi wasallam said is, Allah subhanahu wa ta'ala give us tawfiq, wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah.